ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মোহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জনাব সভাপতি হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত আমার প্রিয় সম্মানিত মানিকগঞ্জবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানিকগঞ্জের এই ময়দানে আল্লাহ পাকের কথা শোনার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ সেরকম বলেন নাই। আপনারা ফুটবল খেলা দেখেছেন, ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাথির কম্পিটিশন। প্রচন্ড একটি পদাঘাত খেয়ে বলটি যখন গোলে প্রবেশ করে, দর্শকবৃন্দ তখন গোল বলে লম্বা একটা আওয়াজ করে, সেই আওয়াজে অনেক সওয়াব হয়, কোনো কিতাবে লেখা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলাউল মিজান, কিয়ামতের দিন মিজানে হাসানাতকে আল্লাহ পাক ভরে দিবেন। মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শেখানো ভাষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষা দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করলাম, বলি আলহামদুলিল্লাহ। তিনি দয়া করে আজকে এ মাহফিলের উপরে আকাশে ছাতা ধরেছেন। বৈশাখ মাসে রোদ হয় স্বাভাবিক ছিল, ঝড় হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু আল্লাহ পাক কত দয়া, যেমন আকাশে মেঘ দিলেন তেমন ঠান্ডা বাতাস প্রবাহিত করলেন। মনে হলো যেন আমরা জান্নাতের টুকরায় বসে আছি। আলহামদুলিল্লাহ, মাবুদের মেহেরবানি। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন নিশ্চয়ই তাদের মধ্যে ইখলাস ছিল, তাদের মধ্যে তাকওয়া কাজ করেছে, ইখলাস কাজ করেছে, আল্লাহর মোহব্বত কাজ করেছে, আল্লাহ দয়া করে ব্যবস্থা করেছেন। সবটাই তার ইচ্ছা। ঝড় দিতে পারেন, বৃষ্টি দিতে পারেন, রোদ দিতে পারেন। কে মান অভিমান করলো তা দেখার দরকার আল্লাহর নাই। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ। প্রশংসা করি ওই আল্লাহ পাকের, যিনি আজকের এই মাহফিলের পরিবেশ তৈরি করেছেন। 1 অক্টোবরের যে নির্বাচন হলো, নির্বাচনের রেজাল্টটা এরকম না হইয়া যদি ভিন্ন রকম হতো, এইখানে এই মাহফিল হওয়া সম্ভব হতো? টুপি মাথায় দিয়ে মুসলমানদের চলাফেরা করা সম্ভব হতো? দাড়ি মুখে নিয়ে চলা সম্ভব হতো? সম্ভব হতো না। কাজী সেই আল্লাহ পাকের প্রশংসা করি যিনি মুসলমানদের বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাই সব, এ মাহফিলের নাম রাখা হয়েছে ইসলামী মহাসম্মেলন। ইসলামের ব্যাপারেই কথা বলবো ইনশাআল্লাহ, বেমাশিয়াতিল্লাহ তাআলা, বেফদলিল্লাহ। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো সেটা, যেটার নাম হলো ইসলাম। সেই ইসলামকে আল্লাহ পাক আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন। এবং এই ইসলামের আইন ও কানুন কিভাবে মানব সেজন্য একখানা গাইড বুক আল্লাহ দিয়েছেন, তার নাম আল কোরআন। নাম কি? কোরআন হয়তো বুঝতে ভুল করব, ভালো করে বুঝবো না, সেই জন্য কোরআনের একটা মডেল দরকার। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কোরআনের মডেল করে। তিনি আমাদের প্রতি ইহসান করেছেন। কোন জিনিসকে সিক্রেট করে রাখেন নাই, ওপেন সিক্রেট, সব খুলে খুলে বলে দিয়েছেন। ডান দিকের পথ এটা, এ পথের নেতৃত্ব দিয়েছে নবীরা, এই ডান দিকে যাও, যেতে যেতে একদিন লাস্ট ডেস্টিনেশন জান্নাতে পৌঁছতে পারবে। আর এটা বাম দিক, আসহাবুশ শিমাল, এটা বাম দিক, এর রাস্তাটা আঁকা বাঁকা, এর নেতৃত্ব দিয়েছে শয়তান। এই পথে চলতে গেলে শয়তানের নেতৃত্বে জাহান্নামে চলে যাবে। দুটি পথই আল্লাহ বলে দিয়েছেন। আর মানুষকে সম্মান দিয়েছেন, তাই চন্দ্র সূর্যের মতো বাধ্য করা হয়নি এভাবে ঘোরার জন্য। মানুষকে বাধ্য করা হয়নি যে তোমাকে দিবারাত্রির মতো, চাঁদ সূর্যের মতো তুমি বাধ্য। তোমার ইখতিয়ার, তুমি ইচ্ছে করলে আমার পথেও চলতে পারো, ইচ্ছে করলে শয়তানের পথেও চলতে পারো। বিবেক একটা দেওয়া হয়েছে, প্রিন্সিপাল, একটা বিবেক। এই বিবেক তোমাকে বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ। সেই বিবেকটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। প্রিয় ভাই সব, ঘরোয়াভাবে যেভাবে মানুষ আলোচনা করে, আমি এইভাবে মানিকগঞ্জে ঘরোয়া পরিবেশে কিছু কথা বলতে চাই। সেটি হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এলেন তখন যে সমাজটা ছিল, সেই সমাজটা ভালো ছিল না খারাপ ছিল? খুবই খারাপ ছিল। কতটা খারাপ?
তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, বদমাশি করত, যার কারণে ওই সমাজটাকে আমরা বলি ডেজ অব ইগনোরেন্স, আমরা বলি অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন, আইয়ামে জাহিলিয়াত বলি, ঠিক কিনা বলি? কিন্তু আমরা যতটা ওদেরকে খারাপ মনে করি, আসলে কি ওরা এতই নির্বোধ, এতই মাথা খারাপ, এতই খারাপ ছিল না। যতটা মনে করি এতটা খারাপ ছিল না। তাদেরও বুদ্ধি ছিল, জ্ঞান ছিল। কতটা বুদ্ধি ছিল? রাস্তা দিয়ে একটা উট গেল, একটা ঘোড়া গেল, একটা হাতি গেল। ওই রাস্তায় পরবর্তী সময় ওই সমাজের লোকেরা এসে বালির উপরে ঘোড়াটির, গাধাটির, উটটির পদচিহ্ন দেখে বলতে পারত উটটি, গাধাটি, ঘোড়াটি পুরুষ জাতীয় না স্ত্রী জাতীয়। এটা কি নির্বোধের ব্যাপার না বুদ্ধিমানের ব্যাপার? তাহলে বোঝা গেল বুদ্ধি ছিল। সেই যুগের লোক একেবারে নিরক্ষর ছিল না। ওই যুগের নাম করা কবি, বলেন তো নামটা কি? ইমরুল কায়েস, যার নাম, যে যার লেখা কবিতা এখনো মাদ্রাসা শিক্ষার, উচ্চ শিক্ষা পড়ানো হয় এবং ইউনিভার্সিটি শিক্ষার, উচ্চ শিক্ষায় সেখানেও পড়ানো হয়। তাহলে বোঝা গেল একেবারে পাগল ছাগল ছিল না, ঠিক কিনা বলে? এবার দেখেন, পুরুষ তো ভালো, মেয়ে লোকের বুদ্ধি কি পরিমাণ ছিল তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনানো দরকার। যে কবির নাম নিলাম, ওই ইমরাউল কায়েস একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। তার অনেক শত্রু ছিল, প্রতিমধ্যে দুই শত্রু তারে ধরলো, তোমাকে মেরে ফেলে দেব। সে বেচারা বহুত কাকুতি মিনতি করলো, কোনো কাকুতি মিনতি কাজ হবে না, মারবই। ইমরাউল কায়েস যখন মনে করলো যে আমার বাঁচার কোনো পথ নাই, তখন সে বলল, ঠিক আছে, আমার দুইটা মেয়ে আছে, আমাকে মারার পর আমার মেয়ে দুটিকে এই কথাটা একটু শোনায় আসবা, এ ব্যাপারে রাজি হবা? বললো, যা বলো, কি শোনাবো? ইমরাউল কায়েস বলল, আমাকে হত্যা করার পর আমার মেয়ে দুটির কাছে গিয়ে বলবে, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। ওরা মনে করলো যে এতে তো কোনো অসুবিধা নাই। এর অর্থ দাঁড়ালো এই, হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমার পিতা। তো নিশ্চয়ই তোমার পিতা কি? রুটি খায় না ভাত খায়, ঘুমায় না কই যায় না আসে, কোনো খবর তো নাই, জুমলা আছে খবর নাই। বললো, হ্যাঁ এটা আমি বলবো, এটা বলতে তো আমাদের কোনো অসুবিধা নাই, বলবো। এরপরে তারা কবিকে মারলো, মেরে বালির মধ্যে গেড়ে দিল। তারপরে এরা চলে গেল ওয়াদা পালন করার জন্য। ইমরুল কায়েসের বাড়ি গিয়ে বললো, মেয়েরা কই? মেয়েরা বেরিয়ে এলো, বললো যে তোমার পিতার সাথে রাস্তায় দেখা হয়েছিল, তারপরে তোমার পিতা আমাদেরকে এই কথাটা শোনায় দিল, যেটা আমি পড়লাম, এটা শোনায় দিল। শোনা মাত্রই মেয়ে দুটি আর্তনাদ করে কেঁদে উঠলো। তাদের কান্নার আওয়াজে আশেপাশের বাড়ি ঘর থেকে পুরুষ লোক, মেয়ে লোক সব এসে বাড়ি ঘেরাও করে ফেললো। ওরা জিজ্ঞেস করলো, মেয়েদেরকে চিল্লাও কেন? কয় যে এই দুইটা লোক আমার পিতাকে হত্যা করেছে। তোমরা কি দেখছো? না দেখি নাই। কোনো সাক্ষী আছে? না সাক্ষী নেই। সাক্ষীও নাই, দেখো নাই, বুঝলা কেমনে? মেয়ে দুটি বলল যে এই দুটি লোক আমার পিতার সাথে নাকি ওদের দেখা হয়েছে, আমার পিতা এদেরকে বলেছে আমাদেরকে বলার জন্য, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। লোকেরা বলছে এতে তোমার পিতা হত্যা করা হয়েছে, সেই ধরনের কোনো কথা তো নাই। মেয়েরা বলল, এই লাইনের দ্বিতীয় লাইন কি হওয়া উচিত তা আমরা বুঝি। প্রথম লাইন, আমার বাবা যদি এরকম বলে থাকেন, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, তাহলে দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, অর্থাৎ নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সামনে উপস্থিত। কি মনে করেন? বেকুব ছিল ওই সমাজ? বেকুব ছিল? আহাম্মক ছিল? এতটা নির্বোধ, এতটা বেকুব ছিল না যতটা নির্বোধ আর বেকুব আমরা মনে করি। একটা জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, হত্যা করত, ধর্ষণ করত। যে অভাবে আজও পৃথিবীতে হত্যা হয়, ধর্ষণ হয়, দুর্নীতি হয়, সেই জিনিসটি হলো একটি জ্ঞানের অভাব। সেই জ্ঞানটি হলো ওহির জ্ঞান। সেই জ্ঞানটি কার? ওহির জ্ঞান কার? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের পক্ষ থেকে জ্ঞান দান করলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নফসকে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। কোরআনের নামে আমার নবী যা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি আমার নবী তাই বলেন। কোরআন শরীফের ভেতরে যত কথা আছে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সমস্ত কথাগুলি কার? আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা নাই তো? জোরে সোরে বলেন, কোরআনের মধ্যে সমস্ত কথাগুলি কার? এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এলো। 23 বছর সময় লাগলো। কয় বছর লাগলো? 23 বছর। কোরআন আমরা মনে করেছি তাবিজের কিতাব। আমাদের কপালটা পুড়লো কোন জায়গা দিয়া তা কি আমরা আলোচনা করব না? আমরা মার খাই কোন জায়গা দিয়া, সে পয়েন্টগুলি আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় মার খাইলাম। কোরআনকে আমরা মনে করেছি তাবিজের কিতাব, তদবিরের কিতাব। তাই হুজুরদের কাছে জনগণ যায় কোন সময়? গরু হারায় গেছে, বউর সোনার চেন হারায় গেছে, ছেলে অমুক মেয়েরে ভালোবাসে, সেই মেয়েটারে বিয়ে করাইতে হবে, সেজন্য তাবিজ চাই। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে চোর ধরার জন্য, কোরআন নাজিল হয়েছে চাউল পড়ার জন্য, কোরআন নাজিল হয়েছে পেটের অসুখ সারার জন্য। আপনারা কি তাই মনে করেন? ভাই সাহেব, চাউল পড়ে যদি চোর ধরা যাইতো, বিশ্বাস করেন পৃথিবীতে মুসলিম দেশগুলিতে পুলিশের চাকরি থাকতো না। সমস্ত থানায় মৌলানা সাহেবদের চাকরি হতো, আর বলে দেওয়া হতো মৌলানা সাহেবরা আপনারা এখানে বসে থাকেন, খালি চাউল পড়বেন আর চোর ধরবেন। বিশ্বাস করুন, কোরআন শরীফ চোর ধরতে আসে নাই, চুরি বন্ধ করে দেওয়ার জন্য আসছে। ভালো করে শোনেন, কোরআন শরীফ ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করে দেওয়ার জন্য এসেছে। কোরআন শরীফ খুনিকে ধরতে আসে নাই, অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য এসেছে কোরআন। কোরআন সন্ত্রাসী আর স্বৈরাচারকে ধরতে আসে নাই, কোরআন এসেছে স্বৈরাচার আর সন্ত্রাসীর কালো হাতকে চিরকালের জন্য স্তব্ধ করে দিতে কোরআন এসেছে। কোরআন এক সংবিধানের নাম। কোরআন কি বলেন? সংবিধান। জোরে বলেন, কোরআন কি? কার সংবিধান? আল্লাহর সংবিধান। কাদের জন্য? মুসলমানদের জন্য না। আপনারা যদি বলেন কোরআন আমাদের কিতাব, মুসলমানদের কিতাব, ভুল করবেন। কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস। এই মানিকগঞ্জে হিন্দু আছে না? আমি সমস্ত হিন্দু ভাইদেরকে, অমুসলিম ভাইদেরকে ইসলামের এই মহাসম্মেলনে আসার জন্য স্বাগতম জানাচ্ছি। ইসলাম শুধু আমাদের নয়, যেমন আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয়। কোরআন শরীফে আল্লাহ এরকম বলেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন। আছে এরকম? কি আছে বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি মুসলমানের রব, পিঁপড়ারও রব, ইহুদিরও রব, নাসারেরও রব, হিন্দুরও রব, খ্রিস্টানের রব। যা কিছু সৃষ্টি, সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আর তার কাছ থেকে এসেছে কোরআন। কোরআন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়ে যাওয়া উচিত। কোরআন আল্লাহ। আচ্ছা চিল্লায় বলেন তো, এই পৃথিবীটা কার? আমি সমস্ত মুসলমানদের কাছ থেকে জবাব চাই, এই পৃথিবীটা কার? আকাশ কার? এ জমিন কার? এ মানুষ কার? আইন চলবে কার? আল্লাহ পাকের। সোজা কথা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আইন চলবে কেবলমাত্র আল্লাহ পাকের। তাই তিনি একটি আইনের কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন, কোরআন শরীফ, সংবিধান। আমাদের দেশে একটি সংবিধান আছে যা 1972 সনে রচিত হয়েছে, ঠিক না? আর এখন চলো কোন বছর? 2002 সাল। 72 থেকে 2002 সাল পর্যন্ত আমাদের সংবিধানে কোনো পরিবর্তন আসছে নাকি আসে নাই? বলেন, কতবার পরিবর্তন হয়েছে? বহুবার। মানে জানা না থাকলেই বহুবার বলতে হয়। নাম্বার বলতে পারেন নাই, 13 বার হয়েছে। আমি পুরা মার্ক আপনাদের দিতে পারলাম।